জয় শ্রী রাধে সকলকে। কেমন আছো সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ শুরু করছি। সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো এখন বাজে সকাল ওই প্রায় 7:30টার মতো। আজকে কিন্তু এখান থেকে ভিডিওটা শুরু করছি। মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে এসছি ঘরটা একটু গোছানোর জন্য। আগের দিন রাত্রেবেলায় কিছু জামা কাপড় রেখেছিলাম, যেগুলো শুকোয়নি, সারা রাত মিলে রেখেছিলাম, সকালবেলায় শুকিয়ে গেছে। তাই ভাবলাম আগে গুছিয়ে নিই, তারপর বাকি ঘরটা পরিষ্কার করে নেব। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখছো পাশে জামাটা আর আয়রনটা, হাজব্যান্ড অফিসে যাবে তাই জামাটাকে আয়রন করে রেখেছে। ভাবলাম যে এটা আর কি সরাবো, এটা এমনি করেই রেখে দিই খাটের ওপরে, কারণ ও তো আরেকটু পরই পড়ে যাবে। তো ওই জন্য খাটের উপরেই রেখে দিলাম। তারপরে এই যে টিভির যে টাওয়ালটা আছে সেটা একটু ভালো করে ঝেড়ে পুছে নিলাম, নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে দেবো। আজকে সকালবেলা আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। সকালবেলা মানে প্রচণ্ড ঠান্ডা অ্যালার্জি আমার আছে। তো রাত্রিবেলা এসি যেহেতু চালানো হয়েছিল, পরের দিন সকালে উঠে প্রচণ্ড হাঁচি আর কাশি শুরু হয়ে গেছিলো। তাই সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো আমার। মানে উঠতে দেরি হয়নি, কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, প্রচণ্ড মাথাটা ধরেছিল। তো সেই কারণে একটু কাজগুলো লেটেই করছি। তো হাজব্যান্ড অফিস থেকে বলছি, সরি, মানে মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এসছে। তো তারপরে কিন্তু আমি বাকি কাজটা করছি। আর আজকে সকালবেলা মেয়ে স্কুল যাওয়ার আগে আমি বাসি ঘরটাও ঝাড় দিতে পারিনি, শরীরটা এতই খারাপ লাগছিল। সকালবেলা তো উঠে হাজব্যান্ড কোনো রকম একটু হেল্প করে দিল, টিফিন করা, খাওয়ার করা, মেয়েকে রেডি করা, সবটা কিন্তু একাই করতে হয়। তো সব কিছু করতে করতে আমি আর বাসি ঘরটা ঝাড় দিয়ে উঠতে পারিনি। তো ভাবলাম যে পরে দিয়েই করে নেবো। একটা দুটো দিন এরকম করলে কোনো অসুবিধা নেই আমার মনে হয়। প্রতিদিন তো সবার সমান চাই না, এক দুটো দিন একটু তো ব্রেক হতেই পারে। তো সেই কারণে কিন্তু পরে দিচ্ছি। তো ওই যে বিছানাটাও ভালো করে গুছিয়ে নিলাম। ভাবলাম যে যখন ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তাহলে সব কিছু ভালো করে একবারে পরিষ্কার করে নিয়ে তারপরেই নয় একবারে ঘরগুলো ঝাড় দিয়ে নেবো। তো ওই ঘরটাও একবারে পরিষ্কার করে নিয়ে ঝেড়ে টেরে তারপরে একবারে ঝাড় দিয়ে বেরিয়েছি। আর এখনও কিন্তু তাই করছি। এই ঘরটারও সমস্ত ধুলোবালি যা আছে সমস্ত কিছু ঝেড়ে নিয়ে জিনিসপত্রগুলো ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু একবারে ঘরটা ঝেড়ে বের করছি। আর আমার ড্রেসিং টেবিলটা ব্রাউন কালার হওয়ায় একটু ধুলো পড়লে এত বিচ্ছিরি দাগ বসে যায় যে বলার মতো নয়। ওই জন্য প্রত্যেক দিন মানে 2-3 বেলা করে আমাকে মুছতে হয় ড্রেসিং টেবিলটা। তো ওই যে ঘরে বাকি যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু ঝেড়ে মুছে গুছিয়ে নিলাম, যে একটু তো হালকা ধুলো সব জায়গাতেই পড়ে। তো সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একবারে ঝাড় দিয়ে কিন্তু বেরিয়ে যাব। সকালবেলা উঠে কিন্তু এই ঝাড়ঝাঁটাটা কিন্তু অনেকটা টাইম টেকিং, কারণ অনেকেই বলে যে আমি খুব তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিই, কিন্তু আমার কিন্তু সেটা হয় না। আমার ঝাড় দিতে অনেকটাই টাইম লাগে, কারণ একটা একটা করে জিনিস ঝেড়ে গুছিয়ে নিয়ে তারপরে সেই ঝাড় দিতে হয়। তো সেই জন্য আমার ঝাড় দিতে অনেকটা টাইমই লাগে। মানে এই দুটো ঘর, ডাইনিং সব কিছু প্রায় ঝাড় দিয়ে উঠতে আমার প্রায় আধা ঘন্টার মতো টাইম লাগে। মানে ঝটপট যে হ্যাঁ হতো যদি আমি শুধুমাত্র ঝাড়ই দিতাম, মানে ওপরের কোনো জিনিসপত্র না গুছিয়ে শুধু ঝাড় দিয়ে বেরিয়ে গেলে আমার হয়তো 10 থেকে 15 মিনিটে হয়ে যেত সমস্ত কাজ। কিন্তু আমি তো সেটা করি না, আমি সমস্তটা ঝেড়ে মুছে একবারে পরিষ্কার করে গুছিয়ে তারপরে কিন্তু ঝাড় দিই। এই যে আমি জানি কিন্তু যে সোফা টোফাগুলো আবার এলোমেলো হবে, কিন্তু তাও আমি সকালবেলা একবার গুছিয়ে রাখছি, কারণ গুছিয়ে না রাখলে একদমই ভালো লাগে না। তো পুরো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার এই নোংরাটা ফেলে দিয়ে আসবো বাইরে, তাহলে পরে কিন্তু সকালবেলার বাসি কাজটা হয়ে যাবে। এরপরে রান্না আছে, সেই রান্না বান্নাগুলো করতে হবে। আর সকালবেলা যেহেতু মেয়েকে খাবার বানিয়ে দিতে হয়, তাই আমি আগেই রান্নাঘরটা ঝেড়ে মুছে নিয়েছি। আর তারপরে কিন্তু মেয়ের জন্য খাবারটা রেডি করেছি, বাসি ড্রেসটাও কিন্তু ছেড়ে নিয়েছি। আমি যেহেতু সকালবেলা স্নান করি না, তাই আর সকালবেলা আমাকে বাসি নাইটিটা চেঞ্জ করে নিই, তাহলে হয়ে যায়। কারণ এত সকাল সকাল তাড়াহুড়ো করে স্নান করা, পুজো করা, এইটা না মানে বড্ড আমার তাড়াহুড়ো লাগে। পুজো যদি একটু শান্তি মতো না করা যায় তাহলে একদমই ভালো লাগে না আমার। ওই জন্য আমি হাজব্যান্ড বেরিয়ে যায় 9টার সময়, তারপরে 1-1.5 ঘন্টা কাজ থাকে, তারপরে স্নান করে পুজোটা করে নিই। আর এদিকে দেখো আমি না বাঁধাকপিটা বসিয়ে দিয়ে গেছিলাম, যে বাঁধাকপিটা থেকে জল বেরোবে আর ধীরে ধীরে সেদ্ধ হতে হতে তারপরে কিন্তু এটা হবে। তো সেই জন্য কিন্তু বাঁধাকপিটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো এসে দেখি বাঁধাকপিটা হয়ে গেছে। আর পাশে আজকে করব কাঁচা কলার কোপ্তা কারি। তো সেই জন্য কাঁচা কলাটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এই যে কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে ছুলে নিয়ে তারপরে ওটাকে মেখে মানে বড়ার মতো করে ভাজবো।
আমি মেইনলি কাঁচা কলার কোপ্তাটা একটু নিরামিষই করি, নিরামিষের দিনে এইসব রান্নাগুলো করি, কিন্তু আজকে মনে হলো যে না, একটু পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু কাঁচা কলার কোপ্তাটা ভালোই লাগে। তো সেই জন্য আজকে ভাবলাম যে আজকেই হচ্ছে একটা মানে আজকে যেহেতু আমরা নিরামিষ খাই না, তো সেই জন্য ভাবলাম আজকে কাঁচা কলার কোপ্তাটা পেঁয়াজ টিয়াজতে করি। আর সত্যি বলতে ঘরে অন্য কোনো সবজিও ছিল না, তাই ভাবলাম আজকে দিয়েটাই করে নিই, কারণ শুক্রবার মানে বুঝতেই পারছো সপ্তাহের শেষের দিকে, আর আমাদের তো সানডে একদিনই বাজার হয়। তো সেই জন্য কিন্তু শুক্রবারে মানে যেহেতু শুক্রবার শনিবার ছুটি আছে, তাই হচ্ছে শুক্রবার দিনটায় সেরকম কোনো ঘরে সবজি ছিল না। সত্যি বলতে একটা বাঁধাকপি ছিল আর 3টে কাঁচা কলা ছিল, তো ভাবলাম যে এগুলোই রান্না করে ফেলি, আর রাতের জন্য তো আলাদা কিছু হবেই। তো সেইভাবে কিন্তু আমি দুপুরের জন্য এটাই রান্না করেছি। তো কাঁচা কলাটাকে ভালো করে বেসন দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে ওটা কিন্তু বড়ার মতো করে ভেজে নিয়েছি। আর বড়ার মতো করে ভেজে নেওয়ার পর তারপরে অনেকটা তেল ছিল, সেই তেলটা কমিয়ে নিয়ে ওর মধ্যে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে হালকা মানে একটু রসুন থেতো করে দিয়েছি। তার মধ্যে রেগুলার যা যা মশলা পড়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, একটু চিনি, লঙ্কা গুঁড়ো, আদা বাটা সব দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু কোপ্তাকারিটা করে নিয়েছি। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কাঁচা কলার কোপ্তাকারি নিরামিষ ভালো লাগে না আমিষ ভালো লাগে। আমার কিন্তু দুটোই ভালো লাগে, তবে আমার মনে হয় যেন বেশি ভালো লাগে নিরামিষ কোপ্তাকারিটা, কারণ নিরামিষের টেস্টটা মানে অনেকটাই আলাদা হয়। একটুখানি ঘি গরম মশলা দিয়ে করলে কিন্তু নিরামিষ কোপ্তাকারিটা বেশ ভালো লাগে। তবে এই আমিষ কোপ্তাকারিটাও কিন্তু খুব খারাপ হয়েছিল না, মানে মোটামুটি ভালোই হয়েছিল। তো এইদিকে কোপ্তাকারিটা করতে করতে ভাবলাম যে মানে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে কোপ্তার যে কাঁচা কলা যে কোপ্তাগুলো সেগুলো ছেড়ে দিয়েছি, তো ওটা একটু ফুটে গেলে তারপর নামিয়ে নেবো। তো ভাবলাম ততক্ষণে যাই একটু যে বাসনগুলো বেরিয়েছে সকাল থেকে সেই বাসনগুলো ফটাফট মেজে নিই। তো যে সেই বাসনগুলো ফটাফট মেজে নিয়ে ধুয়ে নিয়ে রেখে দিলাম। এবার এখানে জল ঝরানো হয়ে গেলে তারপরে কিন্তু বাসনগুলো আমি তুলে নেবো। রান্না করতে করতে অর্ধেক বাসন কিন্তু মাজা হয়ে গেলে রান্না করার পর অত ঝামেলা হয় না। তো সেই জন্য কিন্তু আমি একবারে যা যা বাসন ভরে সেই বাসনগুলো অল্প অল্প করে মাজতে থাকি। আমার মনে হয় এতে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখো হাজব্যান্ডের তো খাওয়া হয়ে গেছে, তো সময় হয়েছে এবার হাজব্যান্ডের খাবারটা বের করে দেওয়া। তো ওর টিফিনটা কিন্তু রেডি করে দিচ্ছি। দুপুরে যা যা রান্না করেছিলাম সেগুলোই কিন্তু ওকে দিচ্ছি, যেমন বাঁধাকপি করেছিলাম, কাঁচা কলার কোপ্তাকারি, ভাত, আজকে এগুলোই রান্না করেছি, তো এগুলোই দিলাম। আর কাঁচা কলার কোপ্তাকারিটা করতে অনেকটা টাইমই লাগে, কারণ একবার সেদ্ধ করতে হয়, তারপর আবার বড়া ভাজতে হয়, তারপরে কিন্তু আবার তরকারি রান্না করতে হয়। তো সেই জন্য কিন্তু অনেকটা টাইম, আর বললাম না শরীরটা অতটা ভালো না, তাই কিন্তু কিছু করতেও আমার ইচ্ছে করছিল না। ও হ্যাঁ, আর ওল সেদ্ধ দিয়েছিলাম সেটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, ওই জন্য মানে যা যা করেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। আর এদিকে রাতের জন্য না বানিয়ে রাখবো একটু তড়কা, কারণ রাত্রেবেলা না তো আবার রান্না করতে হবে। যেহেতু মেয়েকে পড়তে বসাই, তো রান্না মানে বারবার যদি আমি ওকে পড়া ছেড়ে দিয়ে বারবার রান্নার দিকে আসি তাহলে কিন্তু পড়াটা অনেকটাই ডিস্টার্ব হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে তড়কা তো করবো, রাত্রেবেলা ডাল আগের দিন রাত্রে ডাল ভিজিয়ে রেখেছি আর ডালটাও সেদ্ধ করে নিয়েছি, তো ভাবলাম যে সকাল সকালই করে রেখে দিই, আর হচ্ছে কাচের বাটিতে রাখবো, তো নষ্ট হবে না। আর যেহেতু এখানে এখন বৃষ্টি হচ্ছে, তো হালকা হালকা ঠান্ডা কিন্তু পড়েই যাচ্ছে, তো সেই জন্য কিন্তু একবারে তরকারিটা করে রাখলাম, আর রাত্রেবেলায় শুধু রুটি করে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো তরকা করে নিয়ে ভালো করে গ্যাস ট্যাসগুলো মুছে তারপরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চলে আসলাম ওয়াশিং মেশিনটা বসাতে। এই মেশিনটা বসাতে আর খুলতে না আমার বড্ড অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।